গণ অভ্যুত্থানের পর ঢাকা সফরে এসে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের কর্মকর্তাদের সঙ্গে দেখা করলেন আমেরিকার প্রতিনিধিরা। বাংলাদেশের বিদেশ সচিব জসীমউদ্দীন তারপরে সাংবাদিক বৈঠকে যান এবং সেই সাক্ষাৎ সম্পর্কে বিস্তারিত জানান। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নতুন সরকারের সংস্কার উদ্যোগের প্রশংসা করে তাতে সহায়তা করতে চেয়েছে আমেরিকা। নতুন সরকারের দেশ গঠনেও সহযোগিতা করতে চায় বাইডেন সরকার। ইউএসএইড সংস্থার মাধ্যমে $20 কোটি সাহায্য দিচ্ছে আমেরিকা, এটা আমরা শুনেছি, যা নতুন সরকার কাঠামোগত সংস্কার ও উন্নয়নের কাজে লাগাতে পারবে। তবে বাংলাদেশ সরকারের অর্থ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে? এই অর্থ সাহায্য আমেরিকা করেছে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা সরকারের সঙ্গে 2021 সালে হওয়া দ্বিপাক্ষিক চুক্তির আলোকেই। পুরনো চুক্তিতে ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে প্রায় $42 কোটি সাহায্য আগের সরকারকে করেছে আমেরিকা। আমেরিকার কাছ থেকে $100 কোটি দেওয়ার প্রতিশ্রুতি আদায় করতে পেরেছিল হাসিনা সরকার। এদিন অর্থায়নকারী ইউএসএইড এর সঙ্গে 2 বছরের একটি চুক্তিও স্বাক্ষর করেছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে যাওয়ার আগে আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বিদেশ সচিব ডোনাল্ড লু দিল্লিতে ভারত সরকারের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে টানা কয়েকদিন বৈঠক করে যান। দিল্লিতে বিদেশ মন্ত্রক সূত্রের খবর, এই বৈঠকে নানাবিধ দ্বিপাক্ষিক বিষয়ের পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিও আলোচ্য ছিল। ভারতের আশঙ্কা, সরকার পরিবর্তনের ফলে বাংলাদেশে যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে, ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতন বেড়েছে, মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনাও ঘটছে। একই সঙ্গে হিজবুত তাহরির ও আনসারুল্লাহ বাংলা টিমের মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর তৎপরতাও বেড়েছে, যা গোটা উপমহাদেশের নিরাপত্তার পক্ষে চ্যালেঞ্জ। দিল্লি হয়ে ঢাকায় আসা আমেরিকার প্রতিনিধিরা বাংলাদেশের সরকারকে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে কিছু পরামর্শ দিয়েছে কি না সেই প্রশ্নের মুখে পড়তে হয় বিদেশ সচিব জসীমউদ্দীনকে। বিদেশ সচিব জানিয়ে দেন, আমেরিকার সঙ্গে তাদের দ্বিপাক্ষিক বিষয় নিয়েই কথা হয়েছে। তিনি বলেন, ভারতে আমাদের হাই কমিশন রয়েছে, ঢাকাতেও ভারতের হাই কমিশন রয়েছে। আমরা যদি দুদেশের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করতে চাই, এগুলোই আমাদের প্ল্যাটফর্ম। খানিকটা কঠোরভাবেই জসীমউদ্দীন বলেন, এক দেশের সঙ্গে অন্য দেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে কোনো আলোচনা করাটা রীতিবিরুদ্ধ। শুধু এ আমল নয়, আগের আমলেও তাই হয়েছে। আমি অন্তত এমন আলোচনা কখনো হতে দেখিনি। এদিন আমেরিকার সহকারী বিদেশ সচিব লুকে ইউনুস জানান, আগের সরকার বিদায় নেওয়ার পরে কয়েক সপ্তাহ হলো তারা সরকার গঠন করেছেন। নির্বাচনী জালিয়াতি আটকানো, অর্থনীতিকে সচল করা, বিচার বিভাগ ও পুলিশ ব্যবস্থার মতো রাষ্ট্র কাঠামোর মৌলিক বিষয়গুলি সংস্কার ইতিমধ্যেই 6টি কমিশন গঠন করেছেন। অর্থনীতির স্বাস্থ্য ফেরানো বড় চ্যালেঞ্জ তাদের কাছে। ইউনূস অভিযোগ করেন, আগের সরকারের প্রভাবশালীরা বিপুল অর্থ আমেরিকা ও অন্যত্র পাচার করেছে। এই অর্থ ফিরিয়ে আনতে পারলে দেশের অর্থনীতি লাভবান হবে। আমেরিকার সরকার যেন এই কাজে তাদেরকে সহযোগিতা করে। তথ্যসূত্র আনন্দবাজার পত্রিকা অনলাইন।